সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃক সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহেল এবং জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পরিচয় গোপন রাখা সত্ত্বেও ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান নিয়ে অনেক আগে থেকেই চাপে ছিল কমিশন। বিভিন্ন স্তরের চাপের কারণে কমিশনের এই ধরনের ক্ষমতাধর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নিতে পারেনি। কমিশন এখন চাপমুক্ত হওয়ায় তাদের দুর্নীতি নিয়ে কাজ করছে। জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ বেশি আলোচনার মুখে পড়েন তার সাজাপ্রাপ্ত ৩ সহোদর আনিস, হারিস ও জোসেফের কারণে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে সাজাপ্রাপ্ত ভাইদের সাজা মওকুফ ও দেশ থেকে পালাতে সাহায্য করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের তথ্য রয়েছে দুদকের কাছে। সাভারের আমিনবাজারের সিলিকন সিটিতে হাউজিং ১৮৬ কাঠা জমির উপর একটি বাংলো, আশুলিয়া ইয়ারপুরে ২১ বিঘা জমি, মোহাম্মদপুরে ৪ কাঠার ২টি ফ্ল্যাট, মিরপুরে ১২ নম্বর ৫ কাঠা ফ্ল্যাটে আজিজ আহমেদের একটি ১০তলা বাড়িসহ আরও অটেল সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানের বিষয়ে দুদকের একটি সূত্র জানায়, জিয়াউল আহসানের নামে অটল সম্পদের তথ্য রয়েছে সংস্থাটির কাছে। চাকরিচ্যুত এই সেনা কর্মকর্তা তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত করেছে। ১৯ আগস্ট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান ও র্যাবের সাবেক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহেলের দুর্নীতি প্রাথমিক অনুসন্ধান করেছে দুদক। সূত্র জানায়, সাবমেরিন প্রকল্প, বাইরা বন্দরের বিভিন্ন ধরনের প্রকল্পের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। এছাড়া সাবেক এই বন্দর কর্মকর্তার বিরুদ্ধে সিঙ্গাপুরে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ঢাকা ও ময়মনসিংহে তার একাধিক বাড়ি ও মায়ের নামে হাসপাতাল সহ বিপুল সম্পদের তথ্য প্রমাণ রয়েছে দুদকের কাছে। সরকার পতনের পরই জিয়াউল আহসান ও মোহাম্মদ সোহেলকে আটক করা হয়। সে সঙ্গে হত্যা মামলায় তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে। আর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এখন দেশের বাইরে আছেন। আওয়ামী লীগের আমলে খুবই ক্ষমতাধর এই ৩ ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদকের যে এখতিয়ার আছে সেটা যে এখনও আত্মস্থ করতে পারেনি, কারণ প্রতিষ্ঠানটি সব সময় কর্তৃত্ববাদী সরকার দ্বারা পরিচালিত হয়েছে। সম্প্রতি সাবেক সেনাপ্রধান বা মন্ত্রী এমপিদের দুর্নীতির অনুসন্ধানে যে সিদ্ধান্ত নিচ্ছে সেটি আশাব্যঞ্জক। এর মানে দুদক চাইলেই পারে। প্রতিষ্ঠান হিসেবে নজ্জন মানসিকতা থেকে দুদককে বেরিয়ে আসার পরামর্শ দিয়ে ইফতেখারুজ্জামান বলেন, বিভিন্ন সময় গণমাধ্যম ও টিআইবির দুর্নীতির তথ্য তুলে ধরলেও দুদক সেই সব বিষয়ে উদ্যোগী হয়ে ব্যবস্থা নেয়নি। কেউ সরকারের বিরাগভাজন হলেও আমরা দুদকের অনুসন্ধান তদন্ত করতে দেখি, কিন্তু ক্ষমতাবান কারো বিরুদ্ধে দুদক সচরাচর ব্যবস্থা নেয় না। এ ভিতর থেকে বেরিয়ে আসতে আহ্বান করেন তিনি।